বুলবুল ভাই, আসসালামু আলাইকুম, শুভ নববর্ষ। বুলবুল ভাই আজকে যেই ঘটনা ঘটিয়েছেন, মানে প্রথম আলোতে তার যে ডিটেইল ইন্টারভিউ সেটা প্রকাশিত হয়েছে। মাহমুদ মারিয়াম বাপ্পি যে ইন্টারভিউটা নিয়েছেন, আমাদের সহকর্মী, স্নেহের ছোট ভাই, এবং সেই ইন্টারভিউর প্রত্যেকটা জায়গায় তিনি যেই মিথ্যাচার, নিজের মতো করে তথ্য প্রদান, কঠিন প্রশ্নে এটা আমি পরই জানাবো, এই টাইপের যে ঘটনাগুলো ঘটিয়েছেন, এবং বাংলাদেশ ছাপিয়ে বুলবুলের যে বাটপারি, যেই মিথ্যাবাদিতা, যেই সততা শেষ পর্যন্ত ক্রিকেট আয়ারল্যান্ড পর্যন্ত টাচ করে গেছে, সেটা বিকেল হতে হতেই চোখের সামনে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। বুলবুল শুধু এই বঙ্গদেশে না, 1,47,570 বর্গ কিলোমিটারের যে ভূখণ্ড রয়েছে, এই বাংলাদেশের টাউট বাটপার মিথ্যাবাদী না, তিনি এমন একজন ব্যক্তি যিনি বাংলাদেশ ছাপিয়ে আন্তর্জাতিক মানে নিজেকে উন্নীত করার জন্য ক্রিকেট আয়ারল্যান্ড নিয়েও ভাওতাবাজি, চাপাবাজি, বাটপারি কথাবার্তা বলেছেন। ক্রিকেট আয়ারল্যান্ডের ঘটনাটা কি, সেই ঘটনাটা একটু আপনাদেরকে জানাতেই হয়, এবং সেই ঘটনাটা হচ্ছে এটা যে বাংলাদেশ যখন আয়ারল্যান্ডের সাথে গ্রুপ চেঞ্জ করা নিয়ে ওয়ার্ল্ড কাপে কথা হচ্ছিল, টি-20 ওয়ার্ল্ড কাপে, সেই সময়টায় আমিনুল ইসলাম বুলবুল সেই সময়টাকে দাবি করে মাহমুদ মারিয়াম বাপ্পির যে ইন্টারভিউ সেখানটায় উল্লেখ করেছেন। কি উল্লেখ করেছেন? উল্লেখ করেছেন যে আয়ারল্যান্ড বাংলাদেশের সাথে গ্রুপ চেঞ্জে রাজি ছিল, অ্যান্ড উই হ্যাড গট আ লেটার, বাংলাদেশের সাথে গ্রুপ চেঞ্জ করে আয়ারল্যান্ড বাংলাদেশের গ্রুপে আসবে, বাংলাদেশ আয়ারল্যান্ডের গ্রুপে চলে যাবে। সেটার ব্যাপারে একটা অফিসিয়াল চিঠিও তারা শেষ পর্যন্ত পেয়েছেন। কি কারণে সেই গ্রুপ চেঞ্জ হলো না, কি কারণে বিশ্বকাপ খেলা হলো না, সেই প্রশ্নের উত্তরে আবার তিনি বলেছেন, এটা আমি পরে বলবো। পরবর্তীতে আমাদের শিহাব এ খান, তিনি ক্রিকেট 97 এর এডিটর, তিনি যোগাযোগ করেন ক্রিকেট আয়ারল্যান্ডের সাথে। আজকে বিকেল নাগাদ এই ঘটনাটা ঘটেছে, এবং ক্রিকেট আয়ারল্যান্ডের সাথে যোগাযোগ করার রেসপন্সে ক্রিকেট আয়ারল্যান্ডের মুখপাত্র হিসেবে যিনি কাজ করেছেন, তিনি ক্রেগ এস ডাউন, তিনি বলছেন, আনফর্চুনেটলি দ্য স্টেটমেন্ট ইজ নট অ্যাকুরেট, উই ওয়ার নেভার সাপোর্টিভ অফ মুভিং গ্রুপস। যে স্টেটমেন্টটা আমিনুল ইসলাম বুলবুল দিয়েছেন, সেই স্টেটমেন্টটা আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড নোটিস করেছে, অ্যান্ড আনফর্চুনেটলি দ্য স্টেটমেন্ট ওয়াজ নট অ্যাকুরেট, এটা আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড, আইরিশ ক্রিকেট বোর্ড আজকে জানিয়েছে। এবং আইরিশ ক্রিকেট বোর্ড শিহাব এ খানকে এটাও জানিয়েছে যে কোনো ধরনের অ্যাক্টিভিটি, কোনো ধরনের পসিবিলিটি, কোনো ধরনের অফিসিয়াল অ্যাক্টিভিটি ছিল না গ্রুপ মুভিং এর ক্ষেত্রে, মানে বাংলাদেশের গ্রুপে আয়ারল্যান্ড, আয়ারল্যান্ডের গ্রুপে বাংলাদেশ। আমিনুল ইসলাম বুলবুল আজকে সারাদিন ব্যাপী যেই মিথ্যাচারগুলো বলেছেন, মিথ্যা কথাগুলো বলেছেন, এবং সেগুলো সারাদিন ব্যাপী বিভিন্ন জায়গায় যেভাবে প্রচারিত হয়েছে, কার্ড আকারে, রিপোর্ট আকারে, কন্টেন্ট আকারে এসেছে নানা পদে, সেখানকার সবচেয়ে বড় যে পয়েন্টটা সেটা ছিল যে তিনি আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ক্রিকেটে, বাংলাদেশের বিশ্বকাপ খেলা নিয়ে আইরিশ ক্রিকেট বোর্ডের সাথে তিনি নেগোসিয়েশনে সফল হয়েছিলেন, সেটার অফিসিয়াল চিঠিও নাকি তারা পেয়েছে। অথচ আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড বিকেল নাগাদ যোগাযোগ করার পর, যেটা আপনারা এখন দেখছেন, যেটা এই মুহূর্তে এখানটায় অনিয়ার হচ্ছে, দাবি করছে যে এরকম কোনো ধরনের ঘটনা ঘটেনি। আনফর্চুনেটলি এরকম কোনো ধরনের বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং আইরিশ ক্রিকেট বোর্ডের মধ্যে এগ্রিমেন্ট হয় নাই, যেখানটায় গ্রুপ মুভ করা নিয়ে তারা এগ্রিড ছিল। আমিনুল ইসলাম বুলবুল তিনি এখন এমন একটা পর্যায়ে পৌঁছেছেন, সাইকোপ্যাথ বললে আসলে কম বলা হয়। আরিফুর রহমান বাবু ভাই, আমাদের শ্রদ্ধেয় বিশিষ্ট বয়োজ্যেষ্ঠ বর্ষিয়ান ক্রীড়া সাংবাদিক, তার ব্যাপারে তার সহকর্মীকে বলছেন যে আমার ইমেজটা ড্যামেজ করে দিল। এই বাবু ভাই এত বড় একটা, তাকে নিয়ে কিছুক্ষণ আগে লিখেছে যে আমিনুল ইসলাম বুলবুল তার কাছে কতটা শ্রদ্ধাস্পদ ছিল, বা স্নেহের ছিল, বা রেসপেক্টেড ছিল। ছোট বড় তো আসলে পার্থক্য না, তার কর্মের কারণে। কিন্তু তিনি যখন এই বাটপারি টাইপের কথাবার্তা বলেন,